যে এই দেদার ফটোশুটের মধ্যে ফটোশুটগুলোর আগে পরে যেগুলো চললো সেখান থেকে অদ্ভুত রকমভাবে মুখোশটা খুলে গেল আরও একবার মোহাম্মদ ইউনূসের। আজকে আরও একবার সেই দিকে নজর রাখবো যে দেখুন কত বড় পরিকল্পনা রয়েছে, কত বড় পরিকল্পনার জন্য আজকে এই গোটা জিনিসটাকে রেডি করা গেল, তাও কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে একটা জায়গা। একটা একটা করে দেখাই। প্রথমে দেখাবো যে ফটো সেশনের আগে একটা ট্রায়াল রান চলছে, যাকে আমরা বলি রিহার্সাল চলছে সেখানে, যেখানে এই ছবি এখানে ভিডিও রয়েছে আমার কাছে, আমি পরবর্তীকালে দেখাবো যে কিভাবে সেখানে বসে গোল গোল করে ঘুরছে। আসলে যে ট্রায়াল রানটা, সেই ট্রায়াল রান দেখুন, এখানে ট্রায়াল রান ইউনূস দাঁড়িয়ে রয়েছে, তার পাশে একটা স্টিলের চেয়ার রয়েছে, সেই স্টিলের চেয়ারে নাকি শক দেওয়া হয়। ন্যূনতম নলেজ যাদের আছে তারা জানেন যে আসলে স্টিলের চেয়ারে শক দেওয়ার কাজ হয় না, শক দেওয়ার কাজ সবসময় কাঠের চেয়ারে, সেখানে আলাদা আলাদা করে ইলেকট্রিক নেটওয়ার্ক থাকে, সার্কিট থাকে। কিন্তু এখানে চলছে, এই পরবর্তীকালে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে কিভাবে একজন সেই স্টিলের চেয়ারে বসে গোল 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 করে ঘুরছে, যেরকম সেলুনে থাকে যে চেয়ারগুলো, আর ঘুরে ঘুরে দেখছে যে চেয়ারটা ঠিক পাকাপোক্ত কিনা, চলবে কিনা। সেই ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে। আর কত মিথ্যে বলবে এরা, একটা দেশকে শেষ করে দিল আর একটা দেশের দিকে নজর দিয়ে বসে আছে শকুনের চোখ নিয়ে, কিন্তু দেশটার নাম ভারত কিছু করতে পারছে না। আর দেশটার নাম ভারত বলেই তাই প্রত্যেক মুহূর্তে আমরা এই খবরগুলো করতে পারছি। দেখুন বাংলাদেশের লোকেরাও দেখছেন, এপারের লোকেরাও দেখছেন যে এক শ্রেণীর ভুয়ো সাংবাদিক তারা নাকি এইসব নিয়ে বড় বড় লেখা লিখছেন, আসলে বিদেশি ফান্ড নিয়ে, বিদেশের টাকা নিয়ে বা জামাতের টাকা নিয়ে মদতপুষ্ট হয়ে এই ধরনের খবর তারা জোর করে গিলাচ্ছে। ট্রায়াল রান চলছে, হাসি মজার মধ্যে দিয়ে ট্রায়াল রান চলছে, কিভাবে যে এখানে এই ধরনের এই চেয়ারটাকে দেখানো হবে, ফটো সেশন হবে। নেক্সট ছবি দেখাবো আমি, ট্রায়াল রানটা তো দেখালাম, উপরে কেউ বসে রয়েছে। এবার দেখাবো আমি চকচকে পরিষ্কার দেওয়াল। আচ্ছা, এতদিনের গুম ঘর, আয়না ঘর, কি বিভৎস, সেখানে নাকি সূর্যের আলো পৌঁছতো না। এই তো ঝাঁ চকচকে আলো আমি দেখতে পাচ্ছি, টিউব কানেকশন লাগানো রয়েছে প্রত্যেকটা ফ্রেমের বাইরে। দেখুন চকচক করছে ওয়াল, একদম পলেস্তরা চকচক করছে, প্লাস্টার অফ প্যারিস সাদা রং করা হয়েছে, কোথাও এক বিন্দু ঝুল খুঁজে পাবেন না। এ কেমন আয়না ঘর, কতদিন ধরে নাটক করা হয়েছে, এই জন্য 6 মাস সময় লেগেছে যাতে পুরোটা তৈরি করা যায়, রং টং করে ট্রায়াল রান দিয়ে সাজানো গোছানো যায় একটা সেট, একটা সিনেমা শুটিং এর সেট। নেক্সট এমন গ্রিল, আয়না ঘরের যে সমস্ত চোরা কুঠুরি রয়েছে, যেখানে নাকি মানুষ নিজের প্রাণ ত্যাগ করেছে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে, গুম ঘরের মধ্যে দিয়ে, সেখানকার গ্রিল দেখুন সদ্য রং করা হয়েছে। এই গ্রিলে কোথাও জং নেই, চকচক করছে গ্রিল। এই নাকি আয়না ঘরের গ্রিল। এত বাজে স্ক্রিপ্ট, এত বাজে সেটআপ, আমেরিকা তো চড় মেরে পয়সা ফেরত নিয়ে নেবে প্রত্যেকের থেকে, বলবে কোনো কাজ করনি, ঢপের কীর্তন, সমস্ত পয়সা ফেরত নিয়ে নেবে। গ্রিল আছে অথচ জং নেই, চকচক করছে গ্রিল। নেক্সট ছবি দেখাবো আমি, ইউনূসের দপ্তর থেকে কিন্তু এই ছবিগুলোকে পাবলিশ করা হয়েছে। আমি বলছি ছবিগুলো কিন্তু আমার কালেকশন নয়, রিপাবলিক বাংলা কিন্তু ওখানে গিয়ে ছবি তুলে আনিনি, এই ছবিগুলো ইউনূসের দপ্তর থেকে তোলা হয়েছে। দেখুন বড় বড় করে কোণে আমি লিখে দিয়েছি সৌজন্য ইউনূসের দপ্তর থেকে ছবিগুলোকে দেওয়া হয়েছে। এবার দেখাবো দেখুন গুম ঘর, সেই গুম ঘরে নাকি টয়লেট রয়েছে, সেই টয়লেট নাকি নতুন কোমোড, দেখুন অবস্থা, ব্র্যান্ড নিউ কোমোড, সেই কোমোড ইনস্টল করা হয়েছে গুম ঘরে। তার সামনে দেখুন নতুন গাঁথনি, এই যে গাঁথনিটা দেখতে পাচ্ছেন, এই যে গাঁথনিটা, এই যে নিচের গাঁথনিটা চকচক করছে, সদ্য ইটের গাঁথনি করা হয়েছে, তাড়াহুড়ো করে করা হয়েছে। একটা দেওয়াল, সেই দেওয়ালটাকে মাঝখানে চটিয়ে কোনো রকম ভাবে একটা, এই সামনে যেটা দেখাচ্ছি আমি, সামনে এটা দেখুন, কোনোভাবে কয়েকটা ইট জুড়ে সেখানে দেওয়ালে গাঁথনি করা হয়েছে। একটা সবুজ আচ্ছা খাসা দেওয়াল ছিল, সেটাকে ভেঙে রাতারাতি সেখানে একটা গাঁথনি করা হয়েছে। এটা নাকি হচ্ছে আয়নাঘর গুম ঘর, বোঝো ঠেলা। কোন দেশে ভাই আয়নাঘর গুম ঘরের মধ্যে এত দামি কোমোড সিস্টেম থাকে? এটা নর্মাল কোমোড নয়, দামি কোমোড লাগানো রয়েছে। এরপর তো আরো ভালো, আরো মজার ছবি, ব্র্যান্ড নিউ সুইচ বোর্ড। এত ভালো সুইচ বোর্ড আমার আপনার বাড়িতেও হয়তো থাকে না। দেখুন কি ভালো সুইচ বোর্ড লাগিয়ে রেখেছে। তাড়াহুড়ো করতে গিয়ে বিদেশ থেকে ফান্ড এসছে তো, আমেরিকা থেকে কোটি কোটি টাকা, ইউএসএ এর টাকা, করবেটা কি? দামি সুইচ বোর্ড কিনে নিয়েছে ভুল করে, তাড়াহুড়ো, সময় চলে যাচ্ছে, আয়না ঘর তৈরি করতে পারেনি, তাই দামি সুইচ বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে। এটা নাকি গুম ঘরের সুইচ বোর্ড। হাস্যকর, দুর্বল চিত্রনাট্য। নেক্সট ছবি দেখাবো আমি, নেক্সট ছবি চকচকে সুইচ বোর্ডের আগে দেখুন আয়না ঘরের টয়লেট, আয়না ঘরের শৌচালয়। যারা দেখছেন তারা দেখুন আর মন খুলে হাসুন।
এত বড় কমেডি শো, এত বড় সার্কাস, এত বড় কমেডি সিনেমা সচরাচর দেখতে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, বড় বড় দেশেও এরকম সুন্দর রিসর্টের মতো, হোটেলের মতো টাইলস দিয়ে বাঁধানো ঝাঁ চকচকে এরকম শৌচালয় দেখতে পাওয়া যায় না, যেখানে নাকি জঙ্গিদেরকে বা যেখানে নাকি যারা অপরাধ করত, যারা নাকি দেশবিরোধী কথা বলেছে তাদেরকে নাকি নিয়ে গিয়ে অত্যন্ত অত্যাচার করে, ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে অন্ধকার কুঠুরির মধ্যে দিনের পর দিন অত্যাচার করে নাকি যেখানে তাদেরকে মেরে ফেলা হতো, বডি গুম করে ফেলা হতো, তাদের জন্য কি অসাধারণ একটা শৌচালয় বানিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। গল্প কথা, গল্পে গরু গাছে ওঠে, আর বাংলাদেশে গল্পে আয়না ঘরে রিসর্টের মতো শৌচালয় থাকে। এদের সত্যি সত্যি উচিত হচ্ছে গল্প উপন্যাসে মন দেওয়া, এই সমস্ত বাঁদরামো বন্ধ করে মন দিয়ে গল্প উপন্যাস লেখা। কি সুন্দর ঝাঁ চকচকে নতুন শাওয়ার ফাওয়ার লাগিয়ে একটা ঝাঁ চকচকে করে বলছে এই হচ্ছে আয়নাঘর, প্লিজ কাম আর শুট করুন, ফটো শুট করুন। নেক্সট আসছে ট্রায়াল, যেটা ট্রায়াল রান দেখলাম কিছুক্ষণ আগে, ট্রায়াল চেয়ার আসলে ঠিক নয়, আসলে যে চেয়ারে বসে ট্রায়াল দেওয়া হয়েছে একটা স্টিলের চেয়ারকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এইখানে নাকি গুম করে নাকি শক দেওয়া হতো। স্টিলের চেয়ারের শক কোথায় দেয়? যারা ন্যূনতম ইলেকট্রিকের নলেজ রাখেন তারা জানেন যে স্টিলের চেয়ারে কখনো শক দেওয়া হয় না, শক দেওয়া হয় কাঠের চেয়ারে বসিয়ে, এবং তার পেছনে ইলেকট্রিক কানেকশন থাকে। স্টিলের চেয়ারে যদি শক দেওয়া হয় তাহলে পুরো স্টিলের চেয়ারটাই তড়িতাহত হয়ে যাবে, যিনি সেই চেয়ার ধরবেন তিনি পর্যন্ত শকড হয়ে যাবেন, আলাদা করে মাথা বা হাতে শক দেওয়ার দরকার থাকবে না। এই নিবে এই সমস্ত গল্প কথা বাদ দিয়ে আমরা এগিয়ে যাই, নেক্সট ছবিতে দেখি, খুব তাড়াতাড়ি ছবি দেখাবো। দেখুন এক্সস্ট ফ্যান, আসলে এটা এক্সস্ট ফ্যান নতুন করে ইনস্টল করা হয়েছে, পরপর সারি সারি এক্সস্ট ফ্যান, নতুন ঝাঁ চকচকে ওয়াল, কোথাও কোনো ঝুল ধুলো দেখতে পাচ্ছেন? দেখতে পেলে আমাকে বলবেন কিন্তু, যারা দেখছেন টিভিতে, যারা দেখছেন ইউটিউবে, প্লিজ কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্বর্ণালীদি আমরা কিন্তু ধুল ঝুলো দেখতে পেয়েছি, আপনি দেখতে পাচ্ছেন না। দেখুন এক একটা ঘরে দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদের, ডাবল ডাবল চিমনি, যাতে কোনো কষ্ট না হয়, যাতে সঙ্গে সঙ্গে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ভেতরে ঘরটা গরম না হয়, গরম বাতাস বেরিয়ে যায়। হাস্যকর নয়? শেখ হাসিনা নাকি এত উদার মনে ছিলেন, তিনি নাকি ডাবল ডাবল চিমনি, ডাবল ডাবল এক্সস্ট ফ্যান নাকি লাগিয়ে রেখে দিয়েছিলেন যাতে বন্দীদের কোনো কষ্ট না হয়। আরে গুম ঘরটাই ছিল না তো বন্দীদের কষ্ট কোত্থেকে? তাড়াতাড়ি করে সাজাতে গিয়ে ভুলভাল জিনিস সাজানো হয়ে গেছে। নেক্সট আমি দেখাবো, দেখুন বিদেশি সাংবাদিকদের, দেখুন বিদেশি সাংবাদিক নিয়ে গেছেন, যারা টাকা দিয়েছে মালিকদের তো নিয়ে যেতে হবে, মালিক পক্ষকে নিয়ে গেছে মোহাম্মদ ইউনূস দেখাবার জন্য যে ফাইনালি স্যার উই হ্যাভ অ্যারেঞ্জড, আমরা একটা কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি, একটা টেম্পোরারি গুম ঘর, আয়না ঘর বানানোর জন্য আপনারা যে ফান্ড দিয়েছিলেন কিছু আমরা বানিয়ে নিতে পেরেছি। বিদেশি সাংবাদিকদের পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস কথা বলছেন। আর কোনো ছবি রয়েছে? আরো অনেক ছবি রয়েছে ইউনূসের দপ্তরে, আমি দেখছিলাম প্রায় 50-52খানা ছবি, অত ছবি দেখানোর সময় নেই আমার। আর লাস্ট ছবি দেখাবো ফটোশুট, দেখুন কি হাসি মুখ, স্মাইলিং ফেস, আর সামনে অজস্র ক্যামেরা খিচিক খিচিক করে ছবি তুলছে, কি সুন্দর ফটো সেশন চলছে। ফাইনালি বন্ধুগণ আমরা একটা আয়নাঘর বানাতে পারলাম বিপুল অর্থের বিনিময়। যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে, যে দেশের মধ্যে চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি তৈরি করা, অরাজক পরিস্থিতি, এবং তারপর দেখাও যে তুমি গুমঘর বা আয়নাঘর খুঁজে পেয়েছো, সেটা ফাইনালি দেখানো গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।